প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা প্রত্যেকেই জানো যে এবছরে গত 15ই ডিসেম্বর অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পরিচালনায় মাধ্যমিক প্রস্তুতি অভীক্ষা অনুষ্ঠিত হয়েছে 150 নম্বরের, যে 150 নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো তোমরা এই পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করেছো, আবার অনেকেই অংশগ্রহণ করোনি। তো তোমাদের জন্য, তোমরা যারা অংশগ্রহণ করেছো বা করোনি, তোমাদের প্রত্যেকের জন্যই, যারা তোমরা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি। দেখো, এই যে মাধ্যমিক প্রস্তুতি অভীক্ষা 2025 যে অনুষ্ঠিত হয়েছে গত 15ই ডিসেম্বর, সেই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন ছিল। তো সেই এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো তোমাদেরকে প্রথমে প্রশ্নপত্রটা দেখাই, যে দেখো এখানে অভীক্ষাটা 150 নম্বরের ছিল, এমসিকিউ টাইপের। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বরের, অর্থাৎ 150টি প্রশ্ন ছিল। ওএমআর সিটে অ্যান্সার করতে হয়েছে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা তারাও দেখো, এবং যারা দাওনি পরীক্ষা, তোমরা তো জানো না কী প্রশ্ন এসেছিলো, তো তোমরাও দেখো। তো এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, তারপর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব থেকেই প্রশ্ন দেওয়া হয়েছিল। তো এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রথমে কি করব, প্রথমে এই ভিডিওতে ইতিহাস এবং ভূগোলের যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা ভিডিওটা দেখে নাও। দেখো, ইতিহাস প্রশ্ন শুরু হয়েছিল 111 নম্বর থেকে। বিশ্ব পরিবেশ ও মানুষ গ্রন্থটির লেখক হলেন কে? এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, সুধাংশু পাত্র। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন কে? এটার উত্তর হয়ে যাবে, হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ। তারপর দেখো, গ্রাম বার্তা প্রকাশিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? এটা উত্তর হয়ে যাবে কে? অপশান ডিতে ছিল হরিনাথ মজুমদার। তারপর সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে? সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে? এটা উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। তারপর দেখো, নব্য বৈষ্ণববাদের প্রবর্তন করেন কে? এটা উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপর দেখো 116 দাগে যে প্রশ্নটি, শিবরাম যে বিদ্রোহে নেতৃত্ব দেন সেটি হলো কি? এটা উত্তর হবে কি? ভিল বিদ্রোহ। তারপর স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল? এটা উত্তর হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। তারপরে 118 দাগের প্রশ্নটি দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন, সেই জায়গাটা কোথায়? সেটা উত্তর হবে কি? মিরাট। তারপর দেখো, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? এখানে 4টি অপশান ছিল, এখানে সেই অনুযায়ী উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর 120 দাগে দেখো, বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন কে? এটা হবে কি? শ্রী অরবিন্দ ঘোষ। তারপর চলে আসে 121 দাগে। 121 নাম্বার প্রশ্ন দেখো, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? এটা উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর সুকুমার রায় মুদ্রণ শিক্ষার পাঠ গ্রহণের জন্য যে দেশে যান, এটার উত্তর হবে অপশান সি, ইংল্যান্ড। তারপর 123, ভারতীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা কে? এটার উত্তর হয়ে যাবে অপশান সি, ডাক্তার মহেন্দ্রলাল সরকার। দাগের প্রশ্ন দেখো, 1927 খ্রিস্টাব্দের 1 মে শ্রমিক দিবস পালিত হয় ভারতের যে শহরে? কোন শহরে শ্রমিক দিবস পালিত হয়? চেন্নাই। তারপর সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? এটা উত্তর হবে লখনৌতে। তারপর দেখো, এই প্রশ্নটা দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? এটা উত্তর হবে কি? বোম্বাইয়ে। তারপর মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? এটা উত্তর হবে লর্ড ক্যানিং। তারপর দেখো 128 দাগের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? এটা উত্তর হবে রামস্বামী নাইকার। তারপর 129, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় কত সালে? এর উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। তারপর 130 দাগের প্রশ্ন দেখো, যে কমিশন
ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের পক্ষে সুপারিশ করেছিল, সেটা কি? সেটা উত্তর হবে দার কমিশন। দার কমিশন, ঠিক আছে। এবারে দেখো, এই ছিল ইতিহাসের প্রশ্ন। ইতিহাসের প্রশ্ন। এরপরে আমি দেখাচ্ছি যে ভূগোল থেকে কি প্রশ্ন ছিল। দেখো 131 দাগের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো কি? এটা উত্তর হবে অপশান এ, নদী। তারপর 132, মেরু অঞ্চলের বরফমুক্ত পর্বতচূড়াগুলিকে বলে কি? এটা উত্তর হবে অপশান সি, নুনাটক্স। তারপর 133 দেখো, মরু অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বায়ু দ্বারা বাহিত হয়ে অন্যত্র যে সমভূমি গঠন করে তাকে কি বলে? উত্তর হবে অপশান বি, লোয়েস। তারপর দেখো, মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম কি? এটা উত্তর হবে অপশান বি, সিরোজেম। তারপর ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হলো কি? এটা উত্তর হবে জামনগর। তারপর দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তর দেখা যায় কোন স্তরে? এটার উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর মরাকোটালের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য কত ডিগ্রি কোণে অবস্থান করে? এটা উত্তর হবে 90 ডিগ্রি কোণে। শৈবাল সাগর দেখা যায় কোথায়? শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। তারপর দেখো 139 দাগের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি? এটা উত্তর হবে কি, স্ক্রাবার। তারপর 140 দাগের প্রশ্ন দেখো, কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয় কি? এটা উত্তর হবে জৈব সার। তারপর চলে আসে 141 দাগে, ইনস্যাট এর পুরো নাম কি? ইনস্যাট এর পুরো নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। তারপর দেখো, শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? এটার উত্তর হবে কি, দুন। তারপর গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? এটা উত্তর কোলেরু হ্রদ। তারপর 144 দাগের প্রশ্ন দেখো, ভারতে মৌসুমি বৃষ্টির আগমন প্রথম দেখা যায় কোথায়? কেরলে। এবারে 145 দাগের প্রশ্ন দেখো, ট্রাক ফার্মিং বলা হয় কোন কৃষিকে? এটা উত্তর হবে অপশান বি, উদ্যান কৃষিকে। তারপর 146 দেখো, যে নদীর উপর ডিভিসি পরিকল্পনা গড়ে উঠেছে? এটা উত্তর হবে অপশান সি, দামোদর। দামোদর নদীর উপর ডিভিসি পরিকল্পনা গড়ে উঠেছে। তারপর 147 দাগের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? এটা উত্তর হবে অপশান এ, দুর্গাপুরে। তারপর দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। তারপর সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হবে কি, আহমেদাবাদ। তারপর দেখো 150 দাগের প্রশ্ন। 150 দাগের প্রশ্ন উত্তর হয়ে যাবে কি, অপশান ডি। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে মাধ্যমিক অভিক্ষা 2025 অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে অন্যান্য বিষয়ের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমি আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।